জয় গুরু, দয়ালে শ্রীচরণে আমার প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয় গুরু। আমাদের জীবনে কোন একটা সিদ্ধান্ত যখন নিতে চাই, বড় সিদ্ধান্ত, কোনো ভালো কাজ যখন করতে চাই, আমরা কারো না কারো কাছ থেকে পরামর্শ নিয়ে নিই যে কোনটা করলে ভালো হবে, কিভাবে করলে ভালো হবে। আর সেই পরামর্শদাতা যদি সঠিক না হয়, পরামর্শদাতা যদি ভালো না হয়, তাহলে আমাকে কিভাবে সঠিক পরামর্শ তিনি দেবেন, যে পরামর্শতে আমি চলে আমার জীবনটা ঊর্ধ্বমুখী হয়ে উঠবে। তাই পরামর্শদাতাকে একজন সৎ রাখা আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজন। দেখুন, বাবা মা আমাদের প্রণম্য, আমাদের প্রথম গুরু, কিন্তু আমিও তো বাবা মা, আমরাও তো বাবা মা হয়েছি। আমরা কি আমাদের সন্তানদের একদম সঠিক পরামর্শ দিতে পারবো? আমাদের ওপরেও তো আরেকজন আছেন যিনি সবার পিতা, সবার মাতা, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যখনই ধরাধামে ছিলেন, তখন কত বড় বড় মানুষ তার কাছে সুপরামর্শ নিয়ে গেছেন। আমরা জানি নেতাজির কথা, আমরা জানি চিত্তরঞ্জন দাসের কথা, আমরা জানি মহাত্মা গান্ধীর কথা। তারা ছুটে এসেছেন শ্রী শ্রী ঠাকুরের কাছে সুপরামর্শ নেওয়ার জন্য। এমন আরো রয়েছে। এখন আমরা কোথা থেকে নেব? আমাদেরও ঠাকুর কিন্তু একটা শূন্যে ফেলে রাখিয়ে যাননি, তিনি রেখে গেলেন আচার্য পরম্পরা। ঠাকুর বাড়ি দেওঘরে বসে রয়েছেন আচার্যদেব। শ্রী শ্রী বরদা ছিলেন, শ্রী শ্রী দাদা ছিলেন, এখন রয়েছেন শ্রী শ্রী আচার্যদেব, শ্রী শ্রী অবিন দাদা। যে কোনো বিষয়ে ভালো কিছু করার জন্য, কোনো কাজ করার আগে সুপরামর্শ নিয়ে যদি আমরা সেই কাজে হাত দিই, কাজটি কিন্তু সুসম্পন্ন হবে, সাকসেস হবে, জীবনে ভালো থাকবো আমরা। ওনারা যেটা বিধান দেবেন সেটা যদি আমরা মেনে চলি, আমরা ভালো থাকবো। তাই যে কোনো কিছু জন্য আমরা আচার্যদেবের সান্নিধ্য লাভ করব, আচার্যদেবের কাছে আমাদের পরামর্শ যা কিছু আছে নিবেদন করে তার কাছ থেকে পরামর্শ নিয়ে আমরা যেন কাজ করি, তাহলে আমরা ঊর্ধ্বমুখী উঠব, ভালো থাকব, সুখে থাকব, আনন্দে থাকব। আর যেমন তেমন লোকের কাছ থেকে যদি আমি সুপরামর্শ নিতে চাই, সে আদৌ কি আমাকে সুপরামর্শ দিচ্ছে, নাকি আমি নিজে বুদ্ধি খাটিয়ে যদি কিছু করি সেখানেও আমার মঙ্গল আছে কিনা আমি কিভাবে বুঝবো? আমরা অতি সূক্ষ্ম জিনিসের ভালো মন্দ বুঝতে পারি না, আর একটা জীবনকে গঠন করার জন্য যে সুন্দর পরামর্শ, সেটা কিভাবে বুঝবো যে এটাতে মঙ্গল? কখনোই আমরা বুঝতে পারি না। তাই প্রত্যেকটি কাজের জন্য আচার্যদেব, অবিন দাদার পরামর্শ নিয়ে অবশ্যই আপনারা সকলেই চলবেন, আমরাও চলবো, তাতে আমাদের মঙ্গল, আমরা ভালো থাকবো, আমার সন্তানরা ভালো থাকবে, জন্ম জন্মান্তর সকলেই ভালো থাকবে। জয় জয়।